হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 10, সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগাণিতিক ধারার যোগফল। এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পলটি হলো একাধিক অন্তরায়ন পদ্ধতির সাহায্যে নিম্নের ধারাটির সাধারণ পদ বা ইউএন এবং ইহার এনতম এন পদ পর্যন্ত যোগফল বা এস এন নির্ণয় করো। ধারাটি হল 1, 4, 9, 16, 25, 36, 49, 64 ... আমরা দেখব যখন একটি ধারাতে সমান্তর দ্বারা আর যদি গুণোত্তর দ্বারা এই দুইটার মধ্যে যদি কোনোটাই না পড়ে, তখন আমরা কি করব? অন্তরায়ন পদ্ধতির সাহায্য নেব। তারপর ওই পদ্ধতিতে কি করব? ওই এক্সাম্পলের সলিউশন করার চেষ্টা করব। এখানে যে ধারাটা হচ্ছে 1 + 4 + 9, এখানে তুমি এটাও লিখতে পারতাম 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার + 4 স্কোয়ার + 5 স্কোয়ার + 6 স্কোয়ার + 7 স্কোয়ার + 9 স্কোয়ার ... n স্কোয়ার। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ইজ ইকাল টু n × n + 1 2n + 1 / 6। এটার কিন্তু উত্তর কি হবে? এটা হবে। ঠিক আছে, বিষয়টা আমি জাস্ট একটু মনে করলাম। তবে তো আমরা এটা উত্তর তো হবে। তবে এটাই যেহেতু সমান্তর দ্বারা পড়ে নাই, আবার গুণোত্তর দ্বারা পড়ে নাই, তাহলে আমাদের তো অন্তরায়ন পদ্ধতিতে করতে হবে। তারপরও আর কি উত্তরটা যেটা হবে বলে নিলাম। তাহলে লিখবা এখানে ইউ সমূহ হইল, এখানে ইউ সমূহ হইল মানে যে ধারা আছে এই ধারাটা তুমি লিখবা। প্লাস দেওয়া যাবে না। 1, 4, 9, 16, 25, একটু ভাগ দিয়ে লিখি, 36, 49, 64 ... তারপর লিখবা ডেল ইউ সমূহ, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি করবা? বিয়োগ করে লিখবা। জাস্ট এই যে কমাটা আছে, কমার নিচে একদম 4 থেকে 1 গেলে 3, তারপর যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটা নিচে কমা দিব। তারপর 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 5 হবে। ঠিক আছে। তারপর 16 থেকে 9 বিয়োগ করলে হবে 7, তারপর 25 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 25 থেকে 16 বিয়োগ করলে 9 হবে। তারপর 36 থেকে 25 বিয়োগ করলে হবে 11। তারপর 49 থেকে 36 বিয়োগ করলে হবে কত? 13, তারপর 64 থেকে 49 বিয়োগ করলে হবে 16, ... ঠিক আছে। তারপর আমরা লিখব ডেল স্কয়ার ইউ সমূহ হইল এখানে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2, 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2, 11 থেকে 9 বিয়োগ করলে হবে 2, 13 থেকে 11 বিয়োগ করলে হবে 2, ঠিক আছে। আর এখানে মনে হয় 16 হবে না, এখানে হবে কত? 15 যদি হয় 15 থেকে 13 বিয়োগ করলে হবে 2, ... তারপর তুমি লিখবা ডেল কিউব ইউ সমূহ হইল
0, 0, 0, 0। মানে এখানে যখন আমরা অন্তরায়ন পদ্ধতিতে করব, এখানে যখন সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সেম সেম হয়ে যাবে, তারপর যতই বিয়োগ করি না কেন সব কি হবে, 0 হবে। আরেকটা দ্বারা পড়তে পারে এখানে সংখ্যাগুলোর মধ্যে একটা কি হবে, গুণোত্তর প্রগমনে যদি হয় তোমার যে সংখ্যাগুলো থাকবে, তখন এখানে কি হবে, গুণোত্তর দ্বারা সৃষ্টি হয় যদি, তাহলে গুণোত্তর দ্বারা যদি এখানে প্রথমে যদি 2 থাকে, তারপর 4 হবে, তারপর 8 হবে, তারপর 16 হবে, তারপর 32 হবে। মানে যে কোনো পদ দ্বারা তারপর পূর্ববর্তী যে কোনো পদ দ্বারা তার পরবর্তী পদকে ভাগ করলে কি করবে, একটা অনুপাতটা সেম আসবে। যেমন 4কে যদি 2 দ্বারা ভাগ করে 2 হবে, 8কে যদি 4 দ্বারা ভাগ করে 2 হবে, যেমন 16কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে। যদি এরকম হয় তাহলে এটা অন্য নেমে করতে হবে। আর আজকে আমরা যে এক্সাম্পলটা করতেছি এটাতে জাস্ট তোমার এখানে বিগ ফলজেন হইতেছে ডেল ইউ বা ডেল স্কোয়ার ইউ বা ডেল কিউ ইউ, এর মানগুলো কি যে কোনো এক পর্যায়ে কি হবে, সেম সেম হয়ে যাবে। তারপর আমরা পরবর্তী টার্ম যেমন ডেল স্কোয়ার ইউ এর প্রত্যেকটা মান কি হয়েছে, সেম সেম আসছে। আর এর পরবর্তী যখন আমি ডেল কিউ ইউ বাহির করবো তখন দেখো প্রত্যেকটাই শূন্য চলে আসছে। ঠিক আছে। আর তুমি যদি আরও বাহির করতে চাও, আর বাহির করার দরকার নেই, ডেল টু দি পাওয়ার 4 ইউ এত ডট ডট, তাহলে এগুলো কি হবে, 0 0 হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত লিখলেই হবে। আর তুমি এখানে কি করে দেবে, এখানে প্রত্যেকের পরিচয়টা লিখে দিবা। এখানে ইওয়ান মানে যে প্রথমটাকে যদি আমরা ইওয়ান দ্বারা প্রকাশ করি, তাহলে ইওয়ান মানে প্রথম পদটা কত আছে এখানে 1, তারপরে ডেল ইওয়ান ইজিক্যাল টু কত, প্রথমে কত আছে 3, তারপর ডেল স্কোয়ার ইওয়ান ইজিক্যাল টু কত 2, তারপর ডেল কিউ ইওয়ান ইজিক্যাল টু 0, ডেল টু দি পাওয়ার 4 ইওয়ান ইজিক্যাল টু 0। আর লেখার দরকার নেই, তুমি যাই লেখো না কেন ইজিক্যাল টু কত হবে, 0 হবে। তাই আমরা আর লিখতেছি না। এখন এই জায়গা থেকে আমরা সাধারণ পদ বা ইউএন বাহির করার জন্য আমাদের একটা কি করতে হবে, সূত্র লিখতে হবে। ওই সূত্রটা হচ্ছে, সুতরাং ইউএন ইজিক্যাল টু, এখানে আরেকটি বিষয় বলে নেই, এখানে এনসিআর ইজিক্যাল টু এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর হোল ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এই কম্বিনেশন এর সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে অনেক সময়। তবে এই জায়গা থেকে অন্তরায়ন পদ্ধতিতে যদি আমরা সাধারণ পদ ইউএন বাহির করতে চাই, তাহলে হবে n-1 c1 u1। ঠিক আছে, n-1 এখানে c1 হবে না, n-1 c0 u1 প্লাস n-1 c1 del u1 প্লাস n-1 c2 del square u1 প্লাস n-1 c2 del cube u1 প্লাস n-1 কত c3 del to the power 4 u1 plus dot dot plus dot dot n-1 c n-1 del to the power n-1 u1। ঠিক আছে, এখানে দ্বারা হবে। আর এইখানে যদি NC1 NCR এটা কম্বিনেশনের সূত্র যদি হয়, তাহলে এটার উত্তর হয় n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল যদি হয়, তাহলে এখানে NCR এটার উত্তর কত হবে, এটা একটু দাঁড়ান লিখে নিই।
জাস্ট এটা তুমি মনে করো এন সি নট, আর এর মান যদি আমরা জিরো ব্যবহার করি তাহলে এটা হবে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বা আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর হোল ফ্যাক্টরিয়াল বা এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই নিচে কত এন ফ্যাক্টরিয়াল, জিরো ফ্যাক্টরিয়াল সমান 1, তাহলে এন ফ্যাক্টরিয়াল যদি আমরা কেটে দিই তাহলে এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এন মাইনাস 1 সি নট যে কথা 1 সেম কথা। তারপর আরেকটা হচ্ছে এন সি এন, এটার মান কত এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল, মানে এন এর মান আর, এন মাইনাস আর, এন যেহেতু আর সেম সেম এন মাইনাস আর হোল ফ্যাক্টরিয়াল, তাহলে হবে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টরিয়াল আর এন মাইনাস এন হোল ফ্যাক্টরিয়াল, মানে এন মাইনাস এন হোল ফ্যাক্টরিয়াল মানে জিরো ফ্যাক্টরিয়াল। তারপর হলো এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টরিয়াল, এটাও কাটা গেলে 1। তাহলে এই যে লাস্টের পদটা এবং প্রথম পদের মান কি 1 1, এটা তুমি যদি না লেখো তাও হবে। ঠিক আছে বিষয়টা। কারণ এটা যদি আমরা না লিখি তাহলে এখানে হবে E1 প্লাস এন মাইনাস 1 C1 ডেল E1 প্লাস এন মাইনাস 1 C2 ডেল স্কোয়ার E1 প্লাস এন মাইনাস 1 C2 ডেল কিউব E1 প্লাস ডট ডট n minus 1 C3 del to the 4 E1 plus dot dot এখানে n minus 1 C n minus 1, এটা তো 1 মানের, তাহলে del to the 4 n minus 1 E1, এখানে আমরা মান বসিয়ে দাও। এখানে মান হবে E1 এর মান কত, E1 এর মান হলো 1, তারপর ডেল E1 এর মান কত, ডেল E1 এর মান হলো 3 n minus 1 C1 প্লাস ডেল স্কোয়ার E1 এর মান কত 2 n minus 1 C2, তারপর ডেল কিউব E1 এর মান কত 0 ইন্টু কোনো কিছু সব 0। ঠিক আছে বিষয়টা। তাহলে আর এটা আর কি লিখবো, ওইগুলো 0 হয়ে গেল। তাহলে তুমি এ করো 1 প্লাস 3, আর এখানে NC1 এর মান কত NC1, তাহলে হবে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল n মাইনাস আর হোল ফ্যাক্টরিয়াল, এর মানে হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 হোল ফ্যাক্টরিয়াল, তার মানে হলো n ইন্টু n মাইনাস 1 হোল ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 হোল ফ্যাক্টরিয়াল। এটা কেটে দিই, তাহলে এখানে থাকতেছে কত জাস্ট n থাকতেছে, আর এখানে n এর মান কত, n এর মান হচ্ছে n মাইনাস 1। তারপর হবে এখানে যেহেতু 2 আছে আর এখানে যেহেতু 2, এটার আসলে উত্তর হবে তোমার NC2 ইজিক্যাল টু n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল n মাইনাস আর হোল ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 হোল ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, আর এখানে n মাইনাস 2 হোল ফ্যাক্টরিয়াল, এটা কেটে দেব, তাহলে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে পদ কয়টা হবে n ইন্টু n মাইনাস 1, সরি এখানে কি লিখলাম আমি, এখানে 2 ফ্যাক্টরিয়াল, তো এটা কাটা গেল, তাহলে এটা আমি ভুল লিখলাম না। তাহলে এখানে পদ কয়টা উপরে কয়টা n ইন্টু n মাইনাস 1, আর এখানে n এর মান কত, n এর মানই হচ্ছে n মাইনাস 1, তাহলে n ইন্টু n মাইনাস 1 মানে n মাইনাস কত হবে 2 হবে। ঠিক আছে বিষয়টা, n ইজিক্যাল টু কত n মাইনাস 1, তাহলে n মাইনাস n ইন্টু n মাইনাস 1, n এর মান হচ্ছে এখানে n মাইনাস 1, তাহলে এর আরো এক কম n মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টরিয়াল, তারপর তো এইগুলা কি 0। অরিজিনাল তথ্য তোমার এখানে যেহেতু 1 তাহলে একটা পথ হবে, এখানে যেহেতু 2 তাহলে দুইটা পথ হবে, আর নিচে 2 ফ্যাক্টরিয়াল হবে। এখানে যদি এরকম থাকতো n মাইনাস 1 C3, তাহলে এখানে তিনটা পথ হইতো, একটা পথ হচ্ছে n মাইনাস 1, তারপরটা হচ্ছে n মাইনাস 2, তারপরটা হচ্ছে কত n মাইনাস 3 ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টরিয়াল।
ঠিক আছে বিষয়টা? এটা আমরা করছি ডি মোইভার্স সরি তোমার লিবনিজ থিওরাম চ্যাপ্টার 4 বি ক্যালকুলাস 1, ঠিক আছে? ওইখানে তোমার এন দিয়ে লেখা। তাহলে এটা কি করো, গুণ করো 1 প্লাস 3n মাইনাস 3 আর 2 ফ্যাক্টরিয়াল 2 কেটে দাও, তাহলে n ইন্টু n মাইনাস 2 মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, তারপর 1 প্লাস 3n মাইনাস 3 প্লাস n স্কোয়ার মাইনাস 2n মাইনাস n প্লাস 2, তাহলে মাইনাস 2n আর মাইনাস n 3n আর এই যে প্লাস 3n কাটা গেল, আর এই যে 2 আর এই যে 1 3 এই যে মাইনাস 3 এটাও কাটা গেল, তাহলে আমাদের থাকতেছে জাস্ট কত n স্কোয়ার। ঠিক আছে, যেহেতু আমাদের n স্কোয়ার থাকতেছে তাহলে আমাদের এখানে n-তম এই যে n-তম পদ, সাধারণ পদ n-তম পদ আমাদের বাহির হয়েছে কত n স্কোয়ার। ঠিক আছে, তারপর আমাদের n-তম পদ পর্যন্ত কি করতে হবে, যোগফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের আর লাগতেছে না, জাস্ট এটার উত্তর কত n স্কোয়ার এটা জানা থাকলেই হবে। যেহেতু আমরা পেয়ে গেলাম, আর এইগুলো লাগতেছে না, একটু মুছে ফেলি। ঠিক আছে বিষয়টা, এখানে জাস্ট ইউএন ইজিক্যাল টু কত n স্কোয়ার। এখন আমাদের বাহির করতে হবে কত এসএন। এসএন এর জন্য সুতরাং এসএন ইজিক্যাল টু NC1 E1 প্লাস NC2 del E1 প্লাস NC3 del স্কোয়ার E1 প্লাস NC4 del কিউব E1 প্লাস ডট ডট চলতে থাকবে, কারণ আমাদের আর বেশি লেখার দরকার নেই, কারণ আমাদের তো এখানে 2 পর্যন্ত 3 থেকে কি আমাদের 0 মান আসছে। ঠিক আছে, তাহলে আর ডট ডট দিয়ে রেখে দিলাম, আর আমাদের কি এখানে দরকার নেই। যদি দরকার না থাকে তাহলে NC1 এর মান কত, NC1 এখানে কত 1, তাহলে একটা পদ হবে, আর E1 এর মান কত 1। NC2 এখানে পদ কয়টা হবে, 2টা, n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, আর ডেল E1 এর মান কত 3 প্লাস n3 এর মান কত হবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই কত 3 ফ্যাক্টরিয়াল, আর এটার মান কত ডেল স্কোয়ার E1 এর মান হচ্ছে 2, তারপর তো এগুলোর মান 0 0, তাহলে আর লেখার দরকার নেই। লেখার যদি না দরকার হয় তাহলে n প্লাস n স্কোয়ার মাইনাস n ডিভাইড 2 ফ্যাক্টরিয়াল সমান 2 লিখে ফেলো, আর এই 3 ছিল সামনে দিয়ে লিখলাম, প্লাস n স্কোয়ার মাইনাস n ইন্টু কত n মাইনাস 2, এই n স্কোয়ার মাইনাস n, পরে n মাইনাস 2 লিখলাম, আর এখানে যেহেতু 3 ফ্যাক্টরিয়াল 3 2 1, আর উপরে যেহেতু 2 আছে এই 2 2 আমরা কেটে দিলাম, তারপর n ইন্টু n প্লাস 3/2 n স্কোয়ার মাইনাস n, তারপর 1/3 ইন্টু গুণ করে দেব n ইন্টু n স্কোয়ার মাইনাস n মাইনাস 2 ইন্টু কত n স্কোয়ার মাইনাস n, তারপর n ইন্টু না n প্লাস 3/2 n স্কোয়ার মাইনাস n প্লাস 1/3 সেকেন্ড ব্র্যাকেট দাও n কিউব মাইনাস n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার মাইনাস 1 প্লাস 2n, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলে করা যায়, তো n প্লাস কত 3/2, আর এখানে n স্কোয়ার মাইনাস n প্লাস 1/3 n কিউব মাইনাস 3n স্কোয়ার প্লাস 2n। এখন লসাগু করে দাও, যদি লসাগু করি তাহলে 2 এবং 3 এর লসাগু হবে 6, যদি 6 হয় 1 দিয়ে 6কে ভাগ করলে 6 হবে, তাহলে 6 ইন্টু n 6n প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 3 3 3 9 বা 9 n স্কোয়ার মাইনাস n প্লাস 3 দুগুণে 6 n কিউব মাইনাস 3n স্কোয়ার প্লাস 2n। একটু গুণ করে দেব,
সিক্স যেহেতু তাহলে লিখবা 6n প্লাস 9n স্কোয়ার মাইনাস 9n প্লাস 2n কিউব মাইনাস 6n স্কোয়ার প্লাস 4n। ঠিক আছে, তারপর এ করো, যেহেতু 6 আছে 6 লিখলাম, সর্বোচ্চ এখানে n এর পাওয়ার কত 2n কিউব, তাহলে লেখো 2n কিউব, তারপর n স্কোয়ার 6 9 6 থেকে 9 থেকে 6 গেলে হবে 3n স্কোয়ার প্লাস এখানে 6 আর 4 10, 10 থেকে 9 গেলে 1 প্লাস n ইজিক্যাল টু, যদি আমরা n কমন নিই তাহলে 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটাকে একটু উৎপাদক করে ফেলো, n বাই 6, এটা করি 2n স্কোয়ার প্লাস 2n প্লাস n প্লাস 1। ঠিক আছে, তারপর n বাই 6, 2n কমন নেও, n প্লাস 1 প্লাস 1 কমন নেও, n প্লাস 1 এটা। ঠিক আছে, তারপর হবে n বাই 6, n প্লাস 1 কমন নেও, তাহলে থাকতেছে 2n প্লাস 1। ঠিক আছে, আর এটা যে কথা n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটাই আমাদের উত্তর। আর এখানে যেহেতু এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, কিন্তু উত্তর এটা হয়। ঠিক আছে, বিষয়টা আমি এটাই বলছিলাম প্রথমে। আর যদি বলো তোমরা এই অঙ্কটা কি করবো না, আমরা এই n তম পদ পর্যন্ত এদের যোগফল আমরা কি করব না, এইভাবে না নির্ণয় করি, আমরা আগে যে আমরা কি করতাম সমান্তর দ্বারা বা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে যে আমরা কত sn ইকুয়াল টু bn মাইনাস b নট বা b নট মাইনাস bn এর সাহায্যে সলিউশন করতাম, আমরা ওইটাও কি করতে পারবো, ওইভাবেও আমরা বাহির করতে পারবো। তাহলে দেখো এইখানে কিন্তু এই অঙ্কের উত্তর শেষ। যদি বলো তোমরা ওইভাবে এক করবো, তাহলে ওইখানে ইউএন এর মান আমরা কত পাচ্ছিলাম, ইউএন এর মান পাইছিলাম তোমার n স্কোয়ার, তাহলে n স্কোয়ারে তুমি লেখো n ইন্টু n, আর এটাকে তুমি এটাও লিখতে পারো n সেকেন্ড ব্র্যাকেট n প্লাস 1 মাইনাস n। ঠিক আছে, দেখো এনতে গুণ করে, গুণ যদি করে দিই n স্কোয়ার প্লাস n মাইনাস, সরি এখানে এটা হয় নাই, তাহলে এটা হবে এত, এই যে n ইন্টু n প্লাস 1 মাইনাস n, এটার মানে হচ্ছে n স্কোয়ার প্লাস n মাইনাস n, এটা কাটা দিলে তাহলে n স্কোয়ার থাকতেছে, আমি তো কাটার জন্য লিখি নাই, তাহলে এটা হচ্ছে এটা। ঠিক আছে, যদি এটা হয়, যদি এটা হয় তাহলে এটা যেহেতু, সুতরাং ইউএন ইকুয়াল টু, তাহলে আমরা লিখবো কত বিএন, বিএন যদি লিখতে চাই তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও এটা হবে। ঠিক আছে, এই বিষয়টা তুমি বিএন যদি লেখো, সুতরাং বিএন, বিএন যদি লিখতে চাও n ইন্টু n প্লাস 1, আর একটা পদ বাড়িয়ে দেও, বাড়িয়ে দিলাম, পদ কটা ছিল দুইটা ছিল, প্লাস একটা বাড়াইছি, একটা যোগ করলাম, আর ব্যবধান কত করে 1 করে, তাই 1 নিলাম, মাইনাস n ইন্টু n প্লাস 1, পদ ছিল কয়টা একটা বাড়াইছি, তাই 1 যোগ করলাম, আর ব্যবধান কত 1, তাই 1 গুণ করলাম। ঠিক আছে, আর এটা হবে n ইন্টু n প্লাস 1, সরি এখানে n প্লাস 1 না, এখানে n প্লাস 2 হবে, n প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, তাহলে এটা কত হবে 3 মাইনাস n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত 2, এখানে একটু লসাগু করে দেও, 3 দুগুণে 6, 3 দিয়ে 6কে ভাগ করে 2 হবে, তাহলে 2 ইন্টু n প্লাস 1 n প্লাস 2, আর 6কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 3 ইন্টু n প্লাস 1, আর এই জায়গা থেকে দেখো কি কমন যায়, n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 কমন যায়, তাহলে n ইন্টু n প্লাস 1 যদি আমরা কমন নিই, n ইন্টু n প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট থাকতেছে কত 2 ইন্টু n প্লাস 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 6, যদি 6 থাকে তাহলে তুমি কি করে দিবা, গুণ করে দিবা, যদি গুণ করে দাও n ইন্টু n প্লাস 1, আর এখানে আমরা গুণ করে দেব 2n প্লাস 4 মাইনাস 3 ডিভাইডেড বাই 6, বা n ইন্টু n প্লাস 1 আর 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটাই উত্তর। তুমি এই টার্মটাকে এভাবেও করতে পারবা, না হলে ওই যে তোমার sn ইকুয়াল টু আগে যে ফরম্যাটটা করলাম ওইভাবেও তুমি করতে পারবো, কারণ এটা যেহেতু আমরা কি করছি সমান্তর বা গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে তোমার
এইভাবে কি করছিলাম, আমরা প্রথমে থেকে যে এক্সাম্পলগুলো করছিলাম, তাই ওইটা আমার যেহেতু মনে হয়েছে ওইটা করে দিলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।